জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই দেশে আসবে করোনার টিকা। এগুলো রক্ষণাবেক্ষণ, বন্টন ও প্রয়োগের জন্য প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া করোনা ভাইরাসের নতুন ধরন মোকাবেলায় সরকারের পদক্ষেপও তুলে ধরেন তিনি। দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুটি ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ ধরনের টিকা দিয়ে থাকে সরকার। এসব টিকা রক্ষণাবেক্ষণ সহ বন্টন প্রক্রিয়ায় প্রয়োজন হয় মান নিয়ন্ত্রণের। দেশে আসছে বহুল আকাঙ্ক্ষিত করোনার টিকা। এসব টিকার সঠিক মান নিয়ন্ত্রণ নিশ্চিতে বাড়ানো হচ্ছে সুযোগ সুবিধা। এরই অংশ হিসেবে অত্যাধুনিক ল্যাব স্থাপন সহ স্বাস্থ্যকর্মীদের দেয়া হচ্ছে পর্যাপ্ত প্রশিক্ষণ, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিনের আনা, প্রস্তুতি সব কিছু আমরা সঠিকভাবে করে যাচ্ছি এবং ভ্যাকসিন দেওয়ার জন্য যে জনবল, সেই জনবলেরও আমরা ব্যবস্থা আমাদের আছে। আমরা আরও কিছু বাড়তি ব্যবস্থাও নিচ্ছি। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই দেশে করোনার টিকা আসবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রথম ধাপে ২৫ লাখ মানুষের জন্য ৫০ লাখ টিকা আসবে। এভাবে পর্যায়ক্রমে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি টিকাও আসবে, আর কোভ্যাক্সের টিকা আসবে জুনে। করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ন্ত্রণে বিমানবন্দরগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার কথাও জানান মন্ত্রী। যা ব্যবস্থা নেওয়া সম্ভব সেটা আমরা নিয়েছি। আমাদের এয়ারপোর্ট স্ক্রিনিং আরও জোরদার করেছি। আমরা যারা ইউরোপ থেকে লোক আসবে তাদের জন্য সেপারেট লাইন আমরা করতে বলেছি এবং যারা ওখান থেকে সার্টিফিকেট ছাড়া আসবে তাদেরকে ৭ দিন কোয়ারেন্টাইনে রাখার জন্য বলা হয়েছে। করোনা নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়ে অনেকে অযথাই সমালোচনা করেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে সঠিক পথেই আছে। এক্ষেত্রে সরকারের নানা পদক্ষেপও তুলে ধরেন মন্ত্রী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।